দেখো ফার্স্টে ফাইল থেকে নিউ কত মাপ কত 11/8 রেজুলেশন 300 কালার মোড সিএমওয়াইকে কারণ আমাদের বুক কভার কি হবে প্রিন্ট হবে ওকে আর এখানে হোয়াইট আছে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকবে আমার সেজন্য অনেকে কিন্তু এখানে যে অনেক কিছু দিয়ে রাখো তারপরে কয়েকজনে গ্রে ট্রান্সপারেন্ট যে এখানে দিয়ে রাখো এগুলো একটু ঠিকঠাক মতো দেখে দিবা তারপর কি ওকে কি হলো আমার মাপটা ফার্স্টে এখন আমি কি করব ফার্স্টে ব্যাসটা নিব ভাঁজের মাপটা নিব দেখো ভিউয়ে যাব ভিউ থেকে দেখো এখানে একটা অপশন আছে নিউ গাইড মানে আমাকে তো গাইড নিয়ে করতে হবে আমি যদি এখান থেকে রুলার নিয়ে করি আমি তো এখানে মাপ জানবো না আমার কতটুকু যাচ্ছে ঠিক না তো ভিউ থেকে নিউ গাইডে দেখো ভার্টিক্যালি দেওয়া আছে আমার এটা ভার্টিক্যালি আমার হয়তো ওই যে যখন আমি মাপটা লিখছি ভার্টিক্যালি হরিজন্টালি কিন্তু হয়তো ভুল লিখতে পারি এটা জাস্ট এখানে দেখো ক্লিয়ার হয়ে যাবে কত নিব ফার্স্টে 5 আমি হচ্ছে ভাঁজের মাপটা নিচ্ছি তো কি 5 না ফার্স্টে 5 লিখে দিতে হবে ইঞ্চি 0.5 না কিন্তু 5 ইঞ্চি একটা দাগ হয়েছে এরপর আবার যাব ভিউ নিউ গাইড ক্লিয়ার গাইড দিও না তাহলে গাইড জানিয়ে বা সব ক্লিয়ার হয়ে যাবে নিউ গাইড এখন কত নিব ভার্টিক্যালি ক্লিক থাকবে ফার্স্টে আমি ভার্টিক্যালি সব কাজ শেষ করে নেব এরপর হরিজন্টালি কাজ করব এরপর কত 6 ইঞ্চ আমার ভাঁজটা হয়ে গেছে এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট এটা আমার ব্যাক পার্ট এটা মাঝখানের ব্যাসটা ওকে এখন ভিউ আবার নিউ গাইড এখন ধরো আমি এখান থেকে একটা নিব কি ব্লিড একটা সেভ জোন তো ভার্টিক্যালি নেই ফার্স্টে দেই 0.5 ইঞ্চি দেখো আমার ভিতরে আসছে আমি ঠিকই লিখছিলাম মেবি তারপর আবার ভিউ থেকে নিউ গাইড কি হবে -0.5 ইঞ্চি আসছে এরপর আমার টোটালটার মাপ কত 11 হ্যাঁ তাহলে আমি যদি নেই নিউ গাইড 11.5ও নিতে পারো 10.5ও নিতে পারো আচ্ছা 11.5 ইঞ্চি নিলাম ভিউ নিউ গাইড 10.5 ইঞ্চি হয়ে গেল আমার কি ভার্টিক্যালি এখন আমি হরিজন্টালি শুধু সেভ জোন আর ব্লিড নিলে আমার কাজ শেষ আবার ভিউয়ে যাব নিউ গাইড এখন গিয়ে শুধু আমি এখানে ক্লিকটা চেঞ্জ করে হরিজন্টালি দিব আর এখানে কি 0.5 ইঞ্চ তারপর -0.5 সহজ কিন্তু জাস্ট ক্লিকটাই নিউ গাইড আবার টোটালটার মাপ কত 8 হাইট কত 8 উইথ থাকে আমরা যখন 11.5 না সরি 11/8 বলি 10/8 বলি সবসময় উইথটা কিন্তু আগে থাকে আর হাইটটা পরে তাহলে কি হবে 8.5 ইঞ্চি ভিউ নিউ গাইড 7.5 ইঞ্চ আমার কাজ শেষ এটা কি এক না এখন আমি ডিলিট করে দিই যখন আমরা কেউ যখন বলে যে ধরো একটা কাজ করে দাও 11/10 তখন কিন্তু আমাকে হাইট ওয়েট বলে দিবে না তোমার ওয়েটটা ওয়েট সবসময় আগে বলে হাইট পরে বলে আবার যখন নিউ ডকুমেন্ট নিবা কিছু নিবা সব কিছু দেখবা উইথটা আগে দেওয়া হাইটটা পরে দেওয়া ঠিক আছে দেখো এখন আমি ডিজাইন করব এখন আমার মতো আমি ডিজাইন করব ফার্স্টে কভারে আমরা কি দেখি একটা ছবি দেখি অনেক সময় বুক কভারে কি পুরাটা জুড়ে একটা ছবি থাকে না দেখি না আমরা যে এই পাশে একটু বেশি ছবি থাকে এখানে হালকা হয়ে ছবি থাকে তারপর মাঝখানে কি থাকে বই তো দেখছি নাম থাকে বইয়ের নাম এরকম করে হরিজন্টালি ভাবে দেওয়া থাকে নামটা আর এখানে কি থাকে
প্রকাশনী থাকে, তাই না? আর এখানে কি থাকে? বারকোড থাকে, কিউআর কোড থাকে না। বইয়ে কিন্তু কিউআর কোড থাকে না, বারকোড থাকে যেটা লম্বা। আর এখানে কি থাকে? লেখকের কথা থাকে, লেখকের জীবন বৃত্তান্ত থাকতে পারে, একটা ছবি দিয়ে জীবন বৃত্তান্ত থাকতে পারে। আর এখানে থাকতে পারে তার আরও কি কি বই আছে, আদার্স এরকম কিছু। আর সামনে হয়তোবা ছবি, নাম আর লেখকের নাম, আর যদি কোনো কিছু তার বলার থাকে সেটা। আচ্ছা, নেট তো নাই, আমি একটা ছবি নিয়ে আসি। আমি পুরো ছবি দিয়ে দেখাচ্ছি, তোমরা চাইলে এখানে ডিজাইন করতে পারো, এটাতে অর্ধেক ছবি ইউজ করতে পারো, যে যেভাবে করো। আমি ছবি দিয়ে দেখাচ্ছি। ফাইল থেকে ওপেন, আমার কাছে ছবি না, আমি বাইকের ছবিটাই নিলাম। এটা নিলাম। হ্যাঁ, এখন এটা অনেকেই কিন্তু এই ছবিটা এখানে নিতে পারো না। আমাকে কে জানি মেসেজ দিছিল যে এখান থেকে ছবি মুভ করে এই পাশে নিতে পারো না। তো এই যে দেখো, এভাবে ধরবা, ধরে জাস্ট এখানে আসবা, এসে টান দিয়ে ছেড়ে দেবা। অথবা এটাতে গেলা, লকটা খুললাম, কন্ট্রোল ধরে যদি আমি ক্লিক করি, এখন যদি কন্ট্রোল সি দেই, এখানে এসে কন্ট্রোল ভি দেই, চলে আসবে। ঠিক আছে, এখন আমি জাস্ট এটা বসাবো। আমি শিফট অল্টার ধরে কাজ করব সব সময়। শিফট অল্টার ধরে আমি ধরো এভাবে বসালাম। আমি ছবিটা তো এরকম থাকবে না, আমি চাচ্ছি যে ছবিটা একটু দেখা যাবে একটা সাইড শুধু। মানে ওই টাইপের ছবি নিতে হবে তোমার। আমার কাছে ছবি নাই তো, তাই আমি এরকম একটা ছবি নিলাম। ধরো আমার কি, আমি চাচ্ছি যে শুধু আমার এতটুকুতে এই ছবিটা থাকবে, তাই না? আমার ফ্রন্ট পার্টে শুধু ছবি থাকবে, আমার ভাঁজের মধ্যে কোনো ছবি থাকবে না, ব্যাক পার্টেও কোনো ছবি থাকবে না। তো আমি এটাকে আমার তো কাটতে হবে না। কী করে কাটবো? এখন আমাদেরকে মাস্কিং করতে হবে। দেখো মাস্কিংটা কিন্তু এখন দেখা যাবে, এটা কিন্তু নতুন মাস্কিং। আমি কি করব, একটা শেপ নিব। দেখো রেক্টেঙ্গেল নিলাম, এখানে কালার দেওয়া আছে, থাক কালার কোনো ম্যাটার না। আমি যতটুকু মাস্কিং করব ততটুকু, দেখো ততটুকু নিয়ে একটা আমি রেক্টেঙ্গেল আঁকলাম। দেখো কালার কোনো ফ্যাক্ট না, আমি ঠিক মতো বসাই। এরপর দেখো মাস্কিং করার সময় কি করতে হবে, আমি যে ছবিটাকে মাস্কিং করব যে শেপ দিয়ে, ছবিটা সেই শেপের উপরে থাকতে হবে, ইমিডিয়েট উপরে থাকতে হবে, মানে উপরের লেয়ারে থাকতে হবে। দেখো আমি লেয়ারটা উপরে নিয়ে দিলাম, যে শেপের সাথে আমি মাস্কিং করব। এখানে আমি কিন্তু ওই যে বিজনেস কার্ডে আমি এরকম করে ডিজাইন করতে পারতাম না। ধরো এরকম করে একটা আমি নিছি, এতটুকুর মধ্যে আমার ছবি থাকবে, নিচে লেখা থাকবে, এরকম থাকে না? তো শেপ ফার্স্টে তুমি শেপ নিয়ে নিবা। শেপ নিয়ে শেপের ঠিক ইমিডিয়েট উপরের লেয়ারে, এখানে মাঝখানে যদি আরও লেয়ার থেকে হবে না। যে শেপটার মধ্যে তুমি মাস্কিং করতে চাচ্ছ সেই শেপটার উপরে ইমেজটা থাকতে হবে। ইমেজ থাকার পর দেখো রাইট ক্লিক করব, এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। মাস্কটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। দেখো আমার মাস্কিং হয়ে গেছে, ছবিটা আমার মাস্কিং হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন তুমি যদি চাও এটার কালার চেঞ্জ করে দিবা। আমি একটু কালারটা চেঞ্জ করি। কালার চেঞ্জ করে এই ছবিটাকে তুমি চাচ্ছ এখান থেকে এরকম করে দিবা, মানে ওটার সাথে ওই কালারের সাথে অ্যাডজাস্ট করে দিবা, থাকে না এরকম অনেক সময়? দেখো এখান থেকে মুডগুলো চেঞ্জ করে দেখো, মানে যেন সামঞ্জস্য লাগে। নিচের কালার যেটা দিবা সেই কালারের সাথে কিন্তু রিপ্লেস হবে। ধরো আমি এটাই রাখলাম, ঠিক আছে?
তারপর আমি এখান থেকে আরেকটা মাপ নিব, রেক্টেঙ্গেল নিব। আমি ডিজাইন নিচ্ছি আর কি আমার মতো করে, শুধু ভাঁজের মাপটা। এখন ভাঁজে তুমি কি কালার দিবা, যে বইয়ের ভাঁজটা যে কি কালার থাকবে তোমার, বইটা তো এই রিলেটেডই থাকবে, যে কালার আমি নিচ্ছি এই টাইপেরই থাকবে না? এক বইয়ে কি 4-5 ধরনের কালার থাকে? আমি একটু ডিপ নিলাম, ঠিক আছে। এখন এই পাশে আমি আরেকটা রেক্টেঙ্গেল নিই। তুমি এটাতে কি কালার দিবা নাকি ছবি দিবা সেটা তোমার ইচ্ছা। পিছনে ব্যাক পার্টটা নিয়ে আমি এই কালার দিয়ে দিলাম, এটার মতো একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে কি সাদা দেখাচ্ছে? আচ্ছা যাই হোক, দেখো এখন আমার এতটুকুর কাজ শেষ। এখন আমি টেক্সট লিখব, তাই না? আমার কাজ শেষ না ডিজাইনের? এখন ডিজাইন বইয়ে কিন্তু আহামরি কোনো ডিজাইন থাকে না, দেখছো তো? বই আহামরি কিছু থাকে না কিন্তু এখানে যে তুমি এরকম করে ডিজাইন করবে, এরকম ডিজাইন দেখবে তা কিন্তু থাকে না। বইয়ের মধ্যে নর্মালি থাকে প্রিন্টিংয়ের যারা কি বলে জল ছবি আঁকে, এরকম কোনো ছবি থাকে বেশিরভাগ সময়। আচ্ছা যাই হোক, দেখো এখন আমি টেক্সট লিখব। এখান থেকে এখন বইয়ের নাম কি দিতে পারি? আমি কি দিব নাম? উইন্ডো থেকে ক্যারেক্টার নিলাম, আমি কালারটা চেঞ্জ করি। ব্ল্যাক দিলে মনে হয় ভালো হবে। আমি জাস্ট দেখো এখান থেকে নেক্সাটা দিই। এখন নামটা তুমি কোথায় বসবে? আমার ইমেজের জন্য কিন্তু আমার ইয়াটা ভালো হচ্ছে না, কাভারটা ভালো হচ্ছে না, আর আমার কাছে ছবি নাই সেজন্যে। আচ্ছা আমি এখানেই দিই নামটা, হ্যাঁ ভালো লাগতেছে না ওখানে। দেখো এখানে আমার অনেক বাড়ানো আছে, আমি কমায় দেই, 0 থাক। এখন লিখছে কে? কার নাম দিব বলো? না না না, তারপরে অনেক সময় এখানে একটা আমরা ইয়া দিয়ে দেখি না, যে মানে স্লোগানটা দেয় বইয়ের, যে স্লোগানটা থাকে, তো কি দিব স্লোগান? স্লোগানটা কি হবে বলে দে।
কি দিব আমি বুঝতেছি না। দেখো আমরা তো জানি যে সেফ জোন কেন নেই না, কেন নেই? হুম, আমার সামনের পার্ট কমপ্লিট, এটা একটু উপরে নেওয়া দরকার ছিল। আচ্ছা যাই হোক, ইমেজের জন্য এরকম হচ্ছে। এখন এই পাশে কি থাকে? বইয়ের নাম। আমি এটা আবার কপি করে নিলাম, এখান থেকে কন্ট্রোল জে দিয়েও দিতে পারো, অল্টার ধরেও নিতে পারো। নিয়ে কি করব, শিফট ধরে ঘুরাই দিলাম। নর্মাল ঘুরাইতে পারি না, কন্ট্রোল টি দিয়ে তারপর রোটেট করে দিব। তো বেশি বড় হবে না, বেশি বড় দিলে কিন্তু আমাদের আবার লেখাটা কিন্তু অনেক খারাপ দেখাবে, কারণ বইগুলো আমাদের ছোট। আমরা চাইলে এটাকে এখান থেকে একটু গ্যাপ দিয়ে দিতে পারি। দেখো অ্যালাইন করতে পারি না, দুইটাকে ধরে মিডিল দিয়ে দিলাম। তারপর এখানে কি প্রকাশনী না, কোন প্রকাশনীর থেকে বের হইতেছে সেটা, ফাইল থেকে আমি যদি একটা লোগো আনি, নর্মালি হচ্ছে প্রকাশনীর লোগোটাই থাকে, তাই না? আছে কি না দেখি, এটা দেখি। আচ্ছা, এটা আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ফালাই দিই। কি দিব? আচ্ছা, আমি চাচ্ছিলাম আজকে তোমাদের বাংলাটা দেখা দিব, কিন্তু নেট নাই। আমি বাংলা কেমনে দেখবো? নেক্সট ক্লাসে দেখে, আজকে নেট থাকলে আমি ভাবছিলাম তোমাদের দেখাই দেব। আচ্ছা, এসবিএস দিয়ে রাখি। প্রকাশনীর নাম থাকে না, জাস্ট প্রকাশনীর নাম। এস থেকে জানি না, এতে হচ্ছে আমিরুল, এফতে হচ্ছে তোমার ফরহাদ, আর এস থেকে জানি না। সেতু কে? না, একজনের নামে বই বানাইতেছি, আরেকজন প্রকাশ তোমারে দেই না, রাগ করবা আবার। তাহলে তো আমি সেতুর নাম দিলে না, সবাই তো রাগ করবে। তাতে আর দিয়ে দেন। আর থেকে আপনার নাম? হ্যাঁ, তাহলে তো আমি পুরোটাই দিতে পারি। আর পিবি। আচ্ছা, কি জানি বললে না, এসতে যারা যারা আছে সবার নাম। দেখো আমার এখানে এটা নিতে প্রবলেম হয়েছিল। হ্যাঁ, জ্যাম নাকি? এরপর দেখো এখন ব্যাক পার্ট। ব্যাক পার্টে কি থাকে? জীবন বৃত্তান্ত। এখানে কি থাকে? লেখকের
ছবি জীবন বৃত্তান্ত। লেখকের ছবি থাকে না অন্যান্য বইয়ের নাম। হ্যাঁ এখন ছবি কই পাবো খুশি হতাম এখন তো ছবি নাই আচ্ছা দেখো আমি একটা ছবি নিয়ে আসি জীবন বৃত্তান্ত তো বলুন লিখি, আসতেছে। ছবি তো নাই আচ্ছা ছবি নেই বাইকের ছবি দিই আপনি বাইকের পেছনে কোথায় হ্যাঁ তাও ঠিক ও বাইকের ছবি তো এখানে আছে ধরো এইটাই আমি বাইকটার নাম আমি বুঝতে পারছি আচ্ছা দেখো এখন ছবি কিন্তু তুমি উপরেও নিতে পারো সেভ জোন থেকে উপরেও নিতে পারো সেটা সমস্যা নাই সেভ জোনে শুধু টেক্সটের জন্য logo, হ্যাঁ logo। লোগো তো ডিজাইনের মধ্যেই থাকে এই তোমার সেভ জোনের ভিতরেই থাকবে ওই যে প্রকাশনীর কথাটা সেটা ডিজাইনের ভিতরে থাকবে এটার ভিতরে সেভ জোনের ভিতরে আচ্ছা দেখো অনেক সময় আমরা থাকে না রাউন্ড শেপের মধ্যে ছবি দিয়ে থাকে না দেখছো কখনো ওটা দেখায় রাউন্ড শেপে দেখায় দেখো আমি একটা ইলিপস নিলাম শিফট অল্টার ধরে এখন এটাকে মাস্ক করতে হবে ধরো এতটুকুর মধ্যে তোমার ছবিটা থাকবে এখন তুমি বড় ছোট তোমার ইচ্ছে মতো করতে পারো এতটুকু করলাম হ্যাঁ করার পর ছবিটা এনে যে পিছনে থাকবে ছবিটা থাকবে শেপের চেয়ে বড় শেপের চেয়ে ছোট থাকলে কিন্তু ছবি কেটে যাবে শেপের চেয়ে বড় থাকবে ছবিটা আর যখন মাস্কিং করব তখন কি বলছিলাম ইমেজটা থাকবে শেপের ইমিডিয়েট উপর লেয়ারে তারপর রাইট ক্লিক ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেখো এখন আমি আরেকটা ইফেক্টটা দেখাই দেই একসাথে কাজ হয়ে যাবে সবগুলোর এখন আমি চাচ্ছি এটার পাশে একটা বর্ডার দিব বর্ডার মিন্স স্ট্রোক দিব বা এটাকে একটু আমি হচ্ছে দেখো এখানে দিচ্ছি এখান থেকে দেখো এফএক্স থেকেও দিতে পারো রাইট ক্লিক থেকে ব্লেন্ডিং অপশন এটা যদি দাও একই জিনিস আসবে এখান থেকেও আছে সেম সো আমি এফএক্সে গেলাম এফএক্স থেকে দেখো ব্লেন্ডিং অপশন যেটা আছে এটাতেও ক্লিক করতে পারি অথবা এখান থেকে যেটা দিতে চাই প্রয়োজনীয় সেটাতেই ক্লিক করতে পারি একই কিন্তু এটাতেও ক্লিক করলে যা আসবে দেখো আমি যদি এখান থেকে ক্লিক করি এখান থেকে আর কি ডিরেক্ট সেটাই ইফেক্টটা পড়বে ধরো আমি স্ট্রোক দিব এখান থেকে যেটা স্ট্রোক আমি এটাতে ক্লিক করলাম বক্সটা কিন্তু সেম আসবে পাশে স্ট্রোকটা চলে আসবে এখন দেখো স্ট্রোক দিতে গেলে আমাকে কি করতে হবে ছবি সিলেক্ট করা যাবে না কারণ আমি শেপের স্ট্রোক দিব কারণ শেপ দিয়ে তো আমি ছবিটাকে মাস্ক করছি তো শেপের লেয়ারটা সিলেক্ট করে এফএক্স থেকে আমি দিলাম স্ট্রোক দেখো এখানে অটোমেটিক একটা ব্ল্যাক কালার দেওয়া আছে তুমি এখন যে কালারটা দিতে চাও সেই কালারটা দিয়ে দাও নর্মালি স্ট্রোক থাকে না আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য দেখাই দিচ্ছি অনেক সময় থাকে না অনেক ছবিতে কিন্তু থাকে শুধু যে এখানে ইউজ করবে তা কিন্তু না যে কোনো জায়গায় তোমরা কিন্তু ইউজ করতে পারো এখন ডিজাইনে আমি যে একটাতে ইউজ করতেছি বলে তোমার এই একটাতে ইউজ করতে হবে তা কিন্তু না দেখো আমি ওকে দিলাম এখান থেকে কিন্তু তুমি দেখো সাইজ ছোট বড় মোটা চিকন করতে পারো এখান থেকে দেখো স্ট্রোকটা কি আউটসাইডে থাকবে নাকি ভিতরে ইনসাইডে থাকবে নাকি সেন্টারে থাকবে ইমেজটার মানে যে আমি শেপটা নিছি শেপটার আমি আউটসাইডে দিলাম এখান থেকে দেখো অপাসিটি স্ট্রোকটার অপাসিটিটা কতটুকু থাকবে অপাসিটি তো বুঝেই যে ঘনত্বটা কতটুকু থাকবে আর এখান থেকে কালার এখন গ্রেডিয়েন্ট দিব নাকি প্যাটার্ন দিব গ্রেডিয়েন্ট থাকে না অনেক সময় যে শেপে এক সাইড দেখা যাচ্ছে আরেক সাইড দেখা যাচ্ছে না এরকম থাকে না যে এক সাইড লাল এক সাইড কালো তখন এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করে যদি আমি গ্রেডিয়েন্টে ক্লিক করি দেখো এই দেখো আমার এক সাইড কালো এক সাইড কিন্তু সাদা এখান থেকে গ্রেডিয়েন্ট দেখছিলাম না সেমভাবে আমরা এখান থেকে কিন্তু গ্রেডিয়েন্টটা দিয়ে দিতে পারি ধরো আমি এইটাই দিলাম আর এই পাশে সাদার জায়গায় আমি কি দিব
কালো দিয়ে দিই বা লাল দিয়ে দিই, যেটা আমি কালো দিয়ে দিলাম, তারপর ওকে। দেখো আমার দুই পাশটা দুই রকম কালার, এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, দুই পাশটা দুই রকম কালার। আর এখান থেকে অ্যাঙ্গেলও করে দিতে পারি, গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটা কতটুকু হবে, দেখো কোন পাশে আমার গ্রেডিয়েন্টটা যাবে। ঠিক আছে, এটা গেল স্ট্রোক। এখন যদি আমি অন্য আরেকটাতে ক্লিক করি, দেখো ইনার শ্যাডোতে যদি ক্লিক করি ভিতরে একটা শেড পড়বে। এখন এটার ডিটেলসগুলো পাবো কোথায়, আমার তো স্ট্রোকে ক্লিক করা, আমি যদি ইনার শ্যাডোতে ক্লিক করি তাহলে আমি এটার ডিটেলসগুলো পাবো। দেখো এখানে অপাসিটি আছে, আমি এখান থেকে হালকা করে করতে পারি, গাঢ় দিতে পারি, অ্যাঙ্গেল করতে পারি, ডিস্টেন্স কতটুকু থাকবে, দেখো ডিস্টেন্স কতটুকু থাকবে, এগুলো দিয়ে দিয়ে তোমরা হচ্ছে স্কেল কতটুকু থাকবে, দেখো এগুলো দিয়ে দিয়ে দেখতে হবে, সব কিছু দিয়ে দেখবা। এখানে দেখো বেবেল এম্বোর যদি দেই কি হয়, পাশে একটা রাউন্ডের মতো একটা হয়ে গেছে, দেখছো? কালার ওভারলে দিলে এখানে কালারটা উপরে একটা কালার চলে আসবে, গ্রেডিয়েন্ট দিলে গ্রেডিয়েন্ট ওভারলে, প্যাটার্ন দিলে প্যাটার্ন, আউটার গ্লো দিলে বাইরের যে ভিতরে একবার গ্লো, ইনার গ্লো শ্যাডো দিলাম না এই টাইপের, ড্রপ শ্যাডো। দেখো ড্রপ শ্যাডোটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের সব কিছুতেই লাগবে। এরকম শেড থাকে না, আমরা যে কোনো ইমেজ বলো, শেপে বলো, যে কোনো ক্ষেত্রে, তারপর হচ্ছে টেক্সটে বলো, টেক্সটে কিন্তু লাগে। ধরো হোয়াইট যখন দিলাম, হোয়াইটের সাথে যদি হালকা করে আমি একটা ব্ল্যাক স্ট্রোক দিয়ে দিই তখন কিন্তু লেখাটা ফুটে ওঠে, এটা কিন্তু লাগবে। ব্যানার যখন করব মাস্ট বি। দেখো ড্রপ শ্যাডোটা এখন সেম, ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর আমি এখান থেকে দেখো অপাসিটি কমাইতে বাড়াইতে পারি, এখান থেকে অ্যাঙ্গেল করতে পারি, আমি দিলাম ধরো 90 ডিগ্রি, মানে সোজাসুজি পড়বে নিচে। এখন এখান থেকে আমি কিন্তু ডিস্টেন্স দিয়ে দিতে পারি, কত দূরে সে পড়বে, কতটুকু থাকবে, সাইজ কি এরকম করে মিশে যাবে না অল্প থাকবে, স্প্রেডটাও দিয়ে দিতে পারি, তাই না? ধরো আমি হালকা করে দিলাম, এরকম কিন্তু থাকে না, আমি জাস্ট তোমাদের ইফেক্টগুলো দেখানোর জন্য দিয়ে দিলাম, যে সব জায়গায় কিন্তু সেমভাবে ইউজ করতে পারবা। আমি এখন চাই এটা ডিলিট করে দিব, ধরো এখান থেকে যে যে ইয়াগুলো দিছি আমি যদি এখানে ক্লিক করি, দেখো চোখ অফ করলেও চলে যাবে, অথবা ইফেক্টে রাইট ক্লিক করে হাইড অল ইফেক্ট, ঠিক আছে? আবার যদি আমি চোখ অন করে দেই চলে আসবে। আচ্ছা এটা গেল। এখন আমি এখানে টেক্সট লিখব, নেট তো নাই, টেক্সটে গেলাম। এখন তো আমরা তো এত জীবন বৃত্তান্ত কিছু লিখবো না, এভাবে দেখো এরকম করে আমি টান দিলাম, বক্স করে জাস্ট টান দিলাম, আবার দেখাই, টেক্সটে গেলাম, এখানে একটা ফার্স্টে ক্লিক করলাম, ক্লিক করে ধরে কি করলাম এরকম করে টান দিলাম যে আমি কতটুকু টেক্সট লিখবো। লেখার পর দেখো এখানে আমার মাউস পয়েন্টার আছে, এখান থেকে টাইপ যদি যায় পেস্ট লরেম ইপসাম, মানে আমি তো এখন এত কি লিখবো, সবাই ABCD সমানে লেখা রাখলে কিন্তু দেখবা লেখার ইয়াটা মানে ডিজাইনটাই তোমার পচা হয়ে গেছে। সবাই লিখে রাখি না সমানে টাইপ করে, এটা করবা না কখনোই, কোনো লেখাতেই বেশি লেখা থাকলে এটা করবা না। এরকম করে জাস্ট আমি যাব টাইপ পেস্ট লরেম ইপসাম, Ctrl+A দিলাম, মানে সব সিলেক্ট হলো। এখন আমি এখান থেকে দেখো আমি নর্মাল এরিয়াল দিয়ে দেই, এখান থেকে সাইজটা আমি কমায় দিই, Ctrl+A দিলাম, কালারটা চেঞ্জ করি আমি তাহলে বুঝবো। আর এখান থেকে এখন লেখাটা কিভাবে সাজাবো, দেখো এখানে আমি মিডিল করে দিলাম, তোমরা যেভাবে দাও ইচ্ছা, ঠিক আছে? হয়ে গেল না? ধরো এটা জীবন বৃত্তান্ত হয়ে গেল। কারণ এখানে যদি আমি এখন ABCD সমানে লিখতাম তখন কি হইতো, ডিজাইনটা আমার নষ্ট হয়ে যেত না? এখানে সবগুলা বড় হাতের আছে, যেটা আমি ক্লিক করে ছোট হাতের দিয়ে দিলাম। এটা কিন্তু আমি এভাবে বাড়াবো না, শিফট অল্টটা ধরে বাড়াবো। সেখানে বড় আসতেছে কেন? ঠিক আছে, এখন দেখো এখানে অনেকগুলো থাকে না বই, আরো প্রকাশনী, যে আমার এই বইগুলো আগে
ছিল বা এই এই প্রকাশনীরই আর অন্য বই এডিশন থাকে না, সেগুলো এখানে দিয়ে দিতে পারো। দেখো সেমভাবে আমি যদি এখানে এসে বইগুলো বসাই ফাইল থেকে, আচ্ছা এখানে আমার দেওয়া আছে, ধরো এটা আমার হচ্ছে আরও বইয়ের ইমেজ, অন্যান্য বইয়ের ছবি বা প্রকাশনী, এটা নিয়ে আসলাম, শিফট অলটা ধরে ছোট করে এখানে দিলাম। এখন তোমার যদি প্রয়োজন হয় মাস্কিং করার, তখন কিন্তু মাস্কিং করে নিতে হবে, বুঝছো? অল্টার ধরে এখানে ধরো আরেকটা বই দিলাম, অল্টার শিফট ধরে দিয়ে দিলাম আমি। দেখো মিডিল আমাকে অ্যালাইন দেখাচ্ছে, মিডিল একটা গোলাপি দেখছো? এখন তুমি চাইলে এগুলাতে এই যে সেম ভাবে এফএক্স থেকে স্ট্রোক দিতে পারো। এটা দিলাম। এখন চাচ্ছি আমি সেম স্ট্রোকটা, কারণ আমি তো সাইজটা মনে রাখতে পারবো না, সেম স্ট্রোকটা এখানেও দিব। তখন কিভাবে দিব? এটাতে যাব, দেখো এই লেয়ারটাতে যাব, গিয়ে এখানে রাইট ক্লিক করে কপি লেয়ার স্টাইল, কপি লেয়ার স্টাইল দিয়ে আমি এই লেয়ারটাতে ক্লিক করব। এখানে গিয়ে রাইট ক্লিক, পেস্ট লেয়ার স্টাইল। সেমভাবে এই লেয়ারটায় যাব, পেস্ট লেয়ার স্টাইল। মানে একটা ইফেক্ট যদি আমি অন্য জায়গায় দিতে চাই, সেম ইফেক্টটা, কারণ আমি যখন এটাতে আমি দিতে যাব, ধরো স্ট্রোক দিতে যাব, আমি তো মাপটা জানি না, অনেক কিছুতে ইউজ করতে পারি, অ্যাঙ্গেল ইউজ করতে পারি, তখন তো আমার সব কিছু মনে থাকবে না, তখন জাস্ট কপি পেস্ট করে দিবা, ঠিক আছে? এখন এখানে যদি আরও কিছু লিখতে চাও, এখানে নর্মালি কি থাকে, বারকোড থাকে। এখন আমি বারকোড তো নাই আমার কাছে, আমি দেখি এখানে কিছু পাই কি না কাস্টম শেপে। কিউআর কোড, এটা কি কিউআর কোড নাকি এটা? আচ্ছা দাঁড়া, বারকোড কি করব আমরা, আইকন থেকে ডাউনলোড করব। এরকম আসলে আচ্ছা যাই হোক, বারকোডটা এরকম থাকে, এত বড় থাকে, দেখি নাই আমরা ইয়াতে প্রোডাক্টে। আচ্ছা আমি এটাকে রেশিও ছাড়াই টান দিয়ে আমি বড় করতেছি বোঝানোর জন্য, যে এরকম থাকে, কিন্তু থাকে না, লম্বা লম্বা টান দেওয়া। জাস্ট বারকোডটা এখানে বসাবা, আমি এটা সমান করে বসাই, বা লেখাটার সমান করে, এটা সমান করে বসে। দেখো আমার ডিজাইন কমপ্লিট। বই কমপ্লিট, এখন শুধু মকআপ। এখন আমি তো ফাইল নিয়ে আসি নাই, মকআপ ফাইল, আর ডাউনলোডের কোনো অপশন নাই। এখন জাস্ট মকআপ করলেই আমার এটা কমপ্লিট। ফাইল সেভ এজ দিলাম, ডেস্কটপ, পিএইচডি রেখে দিবা। আর এরকম করে জেপিজি সেভ করতে চাইলে তো জেপিজি করতে পারি। এখন মকআপ শুধু করব আমরা, এরকম নিয়ে নিয়ে এতটুকু কেটে কেটে তিনটা পার্টে তিনটা শুধু বসা দিলে আমার মকআপ হয়ে যাবে। এখন মকআপ না করতে পারলে আমি নেক্সট ক্লাসে মকআপটা দেখাই দেব, যদি মকআপ না করতে পারো। কিন্তু এ পর্যন্ত করে আমাকে স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট করবা, এরকম মাপ নিয়ে স্ক্রিনশট দিবা। স্ক্রিনশট দিতে পারি না সবাই? কিবোর্ডের কি পিটি, প্রিন্ট স্ক্রিন, জাস্ট এটা দিলাম। আর যদি না পারি, এটা না থাকে কারো, তাহলে উইন্ডো থেকে ওই যে স্নিপার নাকি জানি, স্নিপার টুল, ওটা তো সবসময় বিল্ডিং, ওটা দিয়ে পুরো ডকুমেন্টটা নিয়ে সেভ দিব। দিয়ে এই যে পুরো ডকুমেন্টের ইমেজটা, এটা আমাকে গ্রুপে আপলোড করতে হবে। আচ্ছা আমি মেইন ফাইলটা রেখে দেই, নেক্সট ক্লাসে হচ্ছে